দেখুন, এরকম বিজেপির উত্তরপ্রদেশের নেতা সঙ্গীত সোম, তাকে ধমকি দেওয়া হয়েছে। উত্তরপ্রদেশ পুলিশ ঠিক খুঁজে বের করবে কারা ধমকি দিয়েছে, যারা দিয়েছে তাদের ঠিক জায়গায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা বিজেপির সরকার, বিজেপির পুলিশ করবে, চিন্তা নেই আপনাদের। হুমায়ুন কবির আজকে ব্রিগেডে গেছিল মাঠ পরিদর্শন করতে, সেখানে তাকে গো ব্যাক স্লোগান দেওয়া হয়। দেখুন, তৃণমূল কংগ্রেসেরই বিধায়ক হচ্ছে এখনো পর্যন্ত, তিনি তো ইস্তফা দিয়েছেন বলে আমার জানা নেই, দিয়েছেন কিনা জানা নেই, তিনি হচ্ছেন হুমায়ুন কবির। এগুলো সব দিদির গট আপ গেম। এবার দিদি আর তার ভাই কি করবে, কে কাকে গো ব্যাক বলবে আর কে কাকে ওয়েলকাম করবে আর কে কাকে ব্যাক দেখাবে আমাদের জানা নেই। এরা আমাদের জন্য থার্ড পার্টি সিঙ্গুলার নাম্বার, এরা যা ইচ্ছে করুক। দেব থেকে শামীম সবাইকে তলব করা হচ্ছে কমিশনের পক্ষ থেকে। এটা কি এই যে অভিযোগ, সেটাকে মুছে ফেলার জন্য চেষ্টা করছে কমিশন? দেখুন, তলব করা হয় তাদেরকে যাদের ডকুমেন্টেশনে বা কিছুতে কম থাকে বা খামতি থাকে। তো এবার যদি কারো খামতি থাকে তাকে ডাকা হবে, আমারও যদি খামতি থাকে আমাকে ডাকা হবে। এটা অস্বাভাবিকতার কি আছে? আমাদের বহু বিজেপি কর্মী নেতার কাছেও নোটিশ গেছে। মালদহে নাম বাদ দেওয়া হচ্ছে, এআই এর মাধ্যমে ব্যবহার করা হচ্ছে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে নির্বাচন কমিশন চলছে, বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার একটা হুঁশিয়ার দিয়েছিল। দেখুন, এর আগেও সুপ্রিম কোর্টে গেছিল, সুপ্রিম কোর্ট দু গালে থাপ্পড় মেরে নন্দলাল করে তাড়িয়ে দিয়েছে। ঠিক আছে, যদি কোনো স্পেসিফিক অভিযোগ থাকে এআই এর ব্যবহার করা যাবে না, এটা কে কোথায় লেখা আছে? এআই এর তো ব্যবহার এখন সব জায়গায় হয়, ডিফেন্সে হয়, শিক্ষাক্ষেত্রে হয়, হেলথ সেক্টরে হয়। এআই দিয়ে যদি নির্বাচন কমিশন কাজ করে, এআই যে কাজ 10 বছরে হওয়ার সেটা 1 বছরে হয়ে যায়। মালদহে একজন শিক্ষককে স্কুলের মধ্যে কালকে পিটিয়েছে তো, হরিশ্চন্দ্রপুরে একজন শিক্ষককে, প্রধান শিক্ষককে তৃণমূল নেতা লোহার রড দিয়ে বেদম পিটিয়েছে। এখনো পর্যন্ত কেউ সেখানে অ্যারেস্ট হয়নি। এটা অত্যন্ত লজ্জার বিষয়। আর বিশেষত ভোটার বিষয় নিয়ে, ভোটার সংশোধন নিয়ে, অর্থাৎ ভোটার লিস্ট পরিশ্রুত করা নিয়ে ইলেকশন কমিশন যে কাজ করছে তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় কালকে যে চিঠি লিখেছে, সেই চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল অভিযোগ যেভাবে বিহারে ফ্যামিলি ট্রিকে মানা হয়েছিল, এখানে মানা হচ্ছে না কেন? তার মূল কারণ হচ্ছে, আমরা যেটা বুঝেছি, যে ফ্যামিলি ট্রি তো পঞ্চায়েতদেরকে তৃণমূল কংগ্রেস টেন্ডার দিয়ে দিয়েছে, যে বাংলাদেশি যত মুসলিম অনুপ্রবেশকারী আছে তারা গেলে পরে তাদেরকে ফ্যামিলি ট্রি বানিয়ে দিয়ে দেওয়া হবে। স্বাভাবিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পঞ্চায়েতের উপর কেউ বিশ্বাস করবে না, বিশ্বাস রাখবে না, সেই ফ্যামিলি ট্রির উপর কেউ বিশ্বাস রাখবে না। যদি সততার সাথে করতো তাহলে বিশ্বাস করতো। লাভার ভিডিও ভারতী চিক বড়াইককে, ওর পরিবারকে এসআরে নোটিশ ধরা হয়েছে, অভিযোগ যে উনি নাকি ভুটানের বাসিন্দা। দেখুন, যদি তথ্য প্রমাণ সেটা প্রমাণ হয়, হতেই পারে। ভারতীয় নাগরিক হয়েছেন কিনা সেটা দেখতে হবে। 1 তারিখে শুভেন্দু জিন্দাবাদ তৃণমূলের নেতার মুখ থেকে বেরিয়েছে নন্দীগ্রামে। তাহলে হয়তো তৃণমূল ছাড়বে, সেই জন্য হয়তো শুভেন্দু অধিকারী জিন্দাবাদ বলছে। শুভেন্দু দা তো বিজেপির নেতা। কিংবা এটাও হতে পারে যে যেহেতু তৃণমূলে শুভেন্দু দা অনেকটা সময় ছিলেন এবং বেশিরভাগ ওখানকার যারা নন্দীগ্রামের নেতা তারা ওনারই হাতে তৈরি, তো পুরনো অভ্যেসবশত হয়তো রিফ্লেক্স অ্যাকশনে বলে দিয়েছেন, সেটাও হতে পারে। এখন কোনটা ঠিক সেটা দেখতে হবে। 100% আমরা জিতবো। 9-9 করবো। গতবার আমাদের 6 ছিল না, গতবার আমাদের 9-6 ছিল, এবার আমরা 9-9 করবো। আগেবার আসুর প্রার্থী ছিল, এবার কি বিজেপি প্রার্থী? আমরা বিজেপির প্রার্থীর সমর্থনেই প্রচার করতে এসেছি, তো যে বিজেপি প্রার্থী হবে ভবিষ্যতে।